হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি দেখতেই পাচ্ছ চাল ঢেলে নিচ্ছি। আসলে যেখানে চালটা রাখি, যেই পাত্রটাতে, মানে এই বড় ডাব্বাটার মধ্যেই মানে চালটা রাখি। আগে ওই চালের ড্রামটা যেটা রয়েছে পেছন দিকে দেখবে ফ্রিজের পাশে, ওর মধ্যেই চাল থাকতো। তো ওখান থেকে চালটা আসলে ব্যবহার করতে নিতে অসুবিধা হয় আর কি। তো সেই কারণে আমি এই ডাব্বাটার মধ্যে এখন চাল রাখি। অনেক দিন হয়ে গেছে রাখি, যে বছর খানিকের ওপরে। মানে আগে ওই চালের ড্রামটাতেই চাল থাকতো। তো এখন এই যে চালটা এই পাত্রটার মধ্যে বাড়ন্ত হয়ে গিয়েছিল, তার জন্য আমি ঢেলে নিলাম। তো এবারে ভাতটা বসাবো। ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িতেই মানে চাল ধুয়ে ভাতটা বসাই। তো এখন আমি যেহেতু চালটা ঢালার ছিল না, তার জন্য হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন এই চালটা আর কি ধুয়ে নেব। আর এই চালটা ভিজিয়ে রাখতে হয় না, এমনি হয়ে যায়। তবুও মাঝে মাঝে আমি ভিজিয়ে রাখি, না রাখলেও হয় আর কি। তো এখন এই যে চাল নিয়ে ভাত বসিয়ে দেবো। আর আগের দিন তো তোমরা দেখেছো, আগের দিনে সকালবেলা পর্যন্ত ব্লগটা মানে শেয়ার করেছি। তারপর থেকেই আবার ব্লগটা শুরু করলাম, মানে রান্না থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ছোট্টখাটো ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখবে, তোমাদের ভালো লাগবে। আর যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকবে। তো এখন এই যে চালটা রেখে দিলাম। আর আমি একবারে রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিচেন অর্গানাইজিং। একবারে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই, লাইট টাইট লাগিয়ে একবারে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দেবো। তো ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে। তো যে লাইট ব্যবহার করতাম রান্নাঘরে ছিল, একটা তো লাগানো ছিল, ওটা নষ্ট হয়েছে। আরও একটা লাইট যেটা আমি রান্নাঘরে লাগাতাম, ওটা আমি ওপরে ঠাকুর ঘরে এখন লাগিয়ে দিয়েছি। সেজন্য একটু লাইট কিনবো। আর তার সাথে দু একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে একবারে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আমি রান্নাঘরে ভিডিওটা শেয়ার করব। তো চলো এখন এই যে ভাতটা মানে চালটা ধুয়ে নিচ্ছি, এবারে ভাতটা বসিয়ে দেব। তো দেখতে থাকো আজকে আমি কি রান্না করছি। তো রান্না করার আগে দেখলাম যে মশলার যে কন্টেনারটা, তার মধ্যে জিরে ঢালতে হবে। আর দেখলাম কি যে টিস্যুটা মানে বেছানো ছিল ভেতরে, এরকম এই যে হোয়াইট কালারের যে দেখছো রুমালের মতো, এটা টিস্যু পেপার। তো এটা এরকম একটা বিছিয়ে দিই, যাতে ভেতরে কিছু পড়লে ওর উপরেই পড়ে আর কি। তো ওইটাই আর কি দেখলাম অনেক দিন হয়ে গেছে পাল্টাই না, তো আজকে পাল্টে দিলাম। এদিকে হলুদটা ঢালতে হবে, আর কালো জিরে আর জিরে, এই তিনটে জিনিস ঢেলে নেব। আর রান্নাঘরে প্রতিটা জিনিস, মশলার কন্টেনার থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে সুন্দর গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সেটা হয়তো আমার মতো সবাই, মানে আমরা যারা গৃহিণীরা আছি, তাই না, তো সবাই তো চেষ্টা করি আমাদের রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। কারণ আমাদের কিন্তু বেশিরভাগ সময়টা দেখবে মেয়েদের এই জায়গাটাতেই কেটে যায়। সেজন্য নিজের মতো করে একটু গুছিয়ে গাছিয়ে রাখা, কোনো একটা সুন্দর ফুল সাজিয়ে রাখা, মানে সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিতে কার না ভালো লাগে। আর আমাদের সবারই নিজের ঘরটা কিন্তু নিজের কাছে প্রিয়, সেটা ছোট হলেও বড় হলেও যাই হোক না কেন। সেই রকমই কিচেনটাও কিন্তু তাই, আমাদের যার যার কিচেন তার তার কাছে প্রিয়। সেটা বড় হলে বড়, ছোট হলে ছোট, বা যেমনই হোক, সেই মানে জায়গাটা অনুযায়ী যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু সেটাই দেখতে সুন্দর লাগে। তো এখানে এবারে গরম মশলাগুলো ঢেলে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা যখন বানানো হয়েছিল, তখন কিন্তু আমি ইউটিউবে মানে জানতাম না এই ধরনের ভিডিওগুলো আছে, যে বিভিন্ন রকম ডিজাইন দেখা যায়, কিচেনের ডিজাইন, কালার, টাইলসের ডিজাইন, বা রান্নাঘরের কোনো ডিজাইন, যাই হোক এগুলো কিছুই জানতাম না ইউটিউবে কি আছে কি নেই। তো আমি তখন মনে হয় ইউটিউব জাস্ট মনে হয় দেখা শুরু করেছি, বা দেখতাম মনে হয় তো সেরকমভাবে, তো কিছুই জানতাম না কি আছে কি নেই। তো সেই কারণে হয়তো যদি জানতাম তাহলে আরও সুন্দর প্ল্যান করে অন্যরকমভাবে রান্নাঘরটা বানাতে পারতাম। তো তখন না আমি কিছু জানতাম, না আমার হাজব্যান্ড কিছু জানতো। তো যাই হোক, ও যেমন বানিয়ে দিয়েছে যথেষ্ট সুন্দর বানিয়ে দিয়েছে, অনেকটাই ভালো। বলছি যে অপশান ছিল না, মানে তখন ওই যেরকমটা হয় মোটামুটি ঠাকুরের আশীর্বাদে সেরকমটা বানানো হয়েছে। আর তো অত প্ল্যান করে দেখে শুনে ওরকমভাবে ডিজাইন দেখে বা কোনো কিছু জেনে বা কারোর মতামত নিয়ে ওইভাবে আমরা রান্নাঘরটা কিন্তু বানাইনি। তো এখন দেখো এই যে পটল পোস্ত করব, তার জন্য পটল পোস্ত করব বলেই পটলগুলো বানালাম। তারপরে দেখলাম কি যে পোস্তটা বাড়ন্ত, তো কি করব, তখন ওই সাদা শস্যটা দিয়ে করেছি।
তো এখানে পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর সাদা সর্ষেটাকে ওই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তবে সাদা সর্ষের যে একটুখানি তিতকুটে হবে সেটা আমার জানা ছিল না, মানে হয়তো আগে শুনেছিলাম মনে ছিল না, যেহেতু সাদা সর্ষের পেস্ট দিয়ে তো আর রান্না করি না, ওই কালো শস্যটাই কিন্তু ব্যবহার করি। সাদা সর্ষেটা মাঝখানে কিন্তু দিয়েছিলাম, সেটা মনে হয় ওই মিশিয়ে দিয়েছিলাম কিসের সাথে যেন, মানে শুধু সাদা সর্ষে বাটা দিয়ে কিন্তু কোনো দিনই রান্না করিনি, সেই জন্য জানতাম না। আর নাকি এরকমও হতে পারে, সর্ষে বাটার আইটেম কি বলো তো, মানে একদম কড়াইতে যদি কোনো কারণে লেগে যায় বা মশলাটা শুকিয়ে টানা টানা হয়ে যায় তাহলে কিন্তু তিতকুটে হতে পারে। তো সেটাই মনে হয় হয়েছিল, কারণ কোনো দিনই আজ পর্যন্ত সর্ষে বাটা রান্না কিন্তু তিতকুটে হয়নি, যদি না সেটা শুকিয়ে গেছে। আজকের এত সুন্দর রান্নাটা হয়েছিল, যেমন লবণ তেমন ঝাল তেমন টেস্ট, শুধুমাত্র একটু হালকা তিতকুটে ভাব এসেছিল। তখন মনে হলো যে মনে হয় ওই মশলাটা একদম শুকিয়ে গেছিলো, মানে একদম গায়ে মাখা হয়ে গেছিলো। মানে গ্রেভিটা যদি আলগা থাকতো তাহলে হয়তো তিতকুটে ভাবটা হতো না। আদারওয়াইজ ওভারঅল খুব ভালো হয়েছে খেতে। এই দেখো রেডিও হয়ে গেছে। ওই পটলগুলো ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সর্ষের তেলেই করলাম যাতে ভালো হয়। একটুখানি লাস্টে একটু চিনি দিয়েছি সামান্য, আর স্বাদ অনুসারে লবণ। তো দেখো এই যে গ্রেভিটা একদম মানে মাখা হয়ে গেছে, যে কড়াইয়ের মধ্যে যেহেতু মশলাটা একটু লেগে গেছিলো তার জন্যই মনে হয় হালকা একটু তিতকুটে ভাব এসেছে, না হলে মনে হয় হতো না। কি করে বুঝলাম, অনেক আগে আমি একবার ওই সর্ষে বাটা দিয়ে যখন, মানে ওটা ছিল হলুদ সর্ষে মানে কালো সর্ষেটা, ওই বাটাটা দিয়ে যখন রান্না করেছিলাম, গ্রেভিটা যখন বেশি তেলে ভাজা হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো তখন একটু তিতকুটে ভাব এসেছিলো। অবশ্য খোসাটা ফেলিনি, খোসা আমি সবসময় ফেলে দিই। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তরকারিটা কিন্তু নো ডাউট খুব টেস্টি হয়েছিল। তো এবারেই চলো ডালটায় ফোড়ন দিয়ে নিই। তো মটর ডালে আমি কি ফোড়ন দিই দেখো, মটর ডালটা তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে একটু তেল দিয়ে, সেদ্ধ করে নিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। আর এখানে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, আর একটুখানি পাঁচ ফোড়নও দিয়েছি। মটর ডালে না পাঁচ ফোড়নের একটুখানি টাচ করলে বেশ ভালো হয়, মানে সেন্টটা ভালো আসে, ফ্লেভারটা। একটুখানি হিং দিলাম, আর এর সাথে যদি একটু আদা কুচি দিতে পারতাম দারুণ হতো। তো আদাটা নেই তাই দিতে পারলাম না। একটু হলুদ দিলাম। তো এবারে ডালটা ঢেলে দিলাম। আর মটর ডাল না একটু গাঢ় গাঢ় ভালো হয়, তবে আমি খুব একটা বেশি গাঢ় ডাল পছন্দ করি না, তার জন্য একটুখানি জল মেশালাম। আর আমি সবসময় যখন ডালের ধরো যে পাত্র থেকেই ডালটা নিই, ধরো প্রেশারের গায়ে তো ডালটা লেগে থাকে, একটু জল দিয়ে ঘুরিয়ে আমি সেটা আবার দিয়ে দিই ডালের মধ্যে। তো এখন দেখো ডালটা কি সুন্দর ফুটছে আর দারুণ ফ্লেভার বেরোচ্ছিলো। মটর ডালটা কি জানি আমার না মুগ ডালের থেকেও ভালো লাগে। হ্যাঁ, মুগ ডালটাও ভালো লাগে, কিন্তু মটর ডালের একটা আলাদা রকম টেস্ট আছে। তো ডালটা এখন ভালোভাবে ফুটে উঠেছে, তো এবারে নামিয়ে নেব। আর সামান্য কয়েক দানা চিনি কিন্তু আমি সবসময় দিই, অবশ্য করে সেটা মটর ডালে, মুগ ডালে না। তো এবারে ডালটা নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না করেছি আলু ভাজা। আলু ভাজাটা করেছি যেহেতু তরকারি তো আলাদা কিছু করিনি আলুর, ওর জন্য আলু ভাজা করেছি ডালের সাথে। আর করেছি এখানে দেখো পটল ভাপা, আর কি সর্ষে বাটা দিয়ে করলাম, সাদা সর্ষে বাটা দিয়ে পটল ভাপা। আর এখানে এই যে উচ্ছে ভাজা করছি। ব্যাস এই হয়েছে আজকের রান্না, আর কিছু না। পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতে, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ। তো এই হয়েছে আজকে রান্না বান্না। চলো রান্না বান্না কমপ্লিট। আর আলু ভাজার সাথে আজকে আবার দুটো লঙ্কা ভাজা রেখেছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসনও মাজা কমপ্লিট। তো আজকের ভিডিওটা যদিও বেশি বড় হবে না, ছোটোর মধ্যেই রয়েছে 10 মিনিটের ভিডিও। তো তোমরা যারা আমার বড় ভিডিও দেখতে ভালোবাসো তো জানি কমেন্ট করবে দিদি আজকে ভিডিওটা ছোট হলো কেন। তো আগে থেকেই বলে দিচ্ছি আজকে আর তো ভিডিও করা হয়নি, ওই সকালের ভিডিওটাই দুভাগে দিলাম, তার জন্য আর কি বাকিটুকু দিলাম বলেই আজকের ভিডিওটা ছোট হলো। এখন এই যে বিশ্রামের টাইমে আমাকে এখন আলমারি গোছাতে হচ্ছে, তো এমনিতেই মানে মাথাটা গরম হয়ে যাচ্ছিল, অকারণে এই কাজটা আমাকে এখন করতে হচ্ছে। তার কারণ কোনো প্ল্যানিং ছিল না, এই সময় আমি কোনো কাজ করতে একদম এনার্জি পাই না, মানে এই সব কাজ সেরে খাওয়া দাওয়ার পরে, তো বাধ্য হয়ে আমাকে এখন এই কাজটা করতে হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন তো মিষ্টি আর গোপাল শুয়ে পড়েছে, ওরা এখনও ঘুমোয়নি কারণ লাইটটা জ্বলছে। আর এখন বেজে গেছে বিকেল 4টে। আমি এখন কি কাজ করছি, আমি এখন কি করব, আর মানে কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছিল না, একটা দুটো জিনিস মানে কাগজ পাওয়া যাচ্ছে না ইম্পর্টেন্ট, যেটা আজকেই দরকার তোমাদের দাদার, সেটা খুঁজতে গিয়ে এমন অবস্থা হয়েছে। এই দেখো কি অবস্থা, সব এলোমেলো করেছি, কিছুটা গোছালাম, এখনও পুরো হয়নি।
এমনিতে তো আলমারিটা একটু গোছাতে হবে, একটু এলোমেলো হয়ে গেছে আলমারি, কিছু কিছু শেলফগুলো একটু এলোমেলো হয়েছে, দু একটা শেলফ সেগুলো সব গোছাবো, কিন্তু এখন এই মুহূর্তে আমার গোছানোর টাইম না, কারণ এখন আমার ভিডিও এডিটিংয়ের টাইম। কিন্তু কিছু করার নেই, এখন এগুলো যদি সব বার করেছে না উঠালে আবার অসুবিধা, সেজন্য বাধ্য হয়ে আমাকে এখন এই কাজটা করতে হচ্ছে, ঝটপট করে নিচ্ছি। তো এই আর কি, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।